হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের কিন্তু এর আগে বলেছিলাম যে আমি ফ্রেম কিভাবে চেঞ্জ করেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। সো অনেকেই বলেছেন যে ফ্রেম কিভাবে চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাধারণত এই ফ্রেমটার সাথে পরিচিত আছি, সবাই কিন্তু এই ফ্রেমটা নিয়ে কিন্তু ভিডিও বানাই যারা সিরিয়াল আপলোড করেন। তবে আমি কিন্তু একটা মডিফাই ফ্রেম বানাইছি, এটা দিয়েও কিন্তু আপনার সেম কাজই হচ্ছে এবং এটা দিয়ে আপনার সুবিধা হচ্ছে কি সেটা আপনি আগের ভিডিও কিন্তু আমি আপনাকে বলেছি যে এই সেম ফ্রেম ব্যবহার করার প্রবলেম কি। তো প্রবলেমটা হচ্ছে যদি আপনি সেম ফ্রেম আপলোড করেন, আরেকজনও সেম ভিডিও আজকে আপলোড করতেছে, আপনিও আজকে আপলোড করতেছেন, তাহলে এটা একটা ভায়োলেশনের মধ্যে পড়ে যায়। একজন সেটা আপলোড করেছে আবার আপনিও আপলোড করতেছেন, তাহলে কিন্তু একটা ভায়োলেশনের মধ্যে এমনিতেই পড়ে যাচ্ছে। কারণ এই ফ্রেমে যদি আপনি কোডিং করেন, আজকে যে এপিসোডটা দিবেন সেটা কিন্তু এখানেই আসবে, ঠিক আছে? তো এই সেম ফ্রেম দেওয়ার কারণে আমাদের ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিওর সাথে ফুললি ম্যাচ হয়ে যায়। সো আমি এই ফ্রেমটা এই জন্য বানিয়েছি যাতে অন্য একটা ভিডিওর সাথে বা অন্য চ্যানেলে যদি কি আপলোড করে সবাই সবার মতো একটা করে ফ্রেম বানিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আর ম্যাচ করবেন অন্যজনের চ্যানেলের সাথে, আপনারটা ম্যাচ করবে না। ওকে, এখানে আপনাদের ভায়োলেশন থেকে আপনারা অনেকটা বেঁচে যাবেন, ঠিক আছে? আপনার প্রতি ভিডিওর জন্য চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। মাঝে মাঝে এক সপ্তাহ এক ফ্রেমে আপলোড করলেন, আবার আরেক সপ্তাহ আরেক ফ্রেমে আপলোড করবেন, এইভাবে করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখন বেশি কথা না বলে আমি ফ্রেম কীভাবে আর কি বানাবেন, এইভাবে একটা ফ্রেম বানাবেন, আমি সেটা নিয়ে কথা বলবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। তো তার আগে বলে রাখি, এখানে আমি একটা আপনাদেরকে ফাইল দেবো, সেখানে হচ্ছে আপনার সবগুলো ফাইল থাকবে, মানে একটা ফ্রেম লাগবে, যে ফ্রেমটা হচ্ছে আপনারা মডিফাই করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেখে দিয়েছি এই যে, হ্যাঁ, এই ফ্রেমটা এবং হচ্ছে এই যে এই টেক্সটটা, ঠিক আছে? কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে, আগের ভিডিওতে আমি ভিডিওর পাসওয়ার্ড দিয়েছিলাম, তো অনেকেই কি কমেন্টসে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন আরেকজনকে, যে একজন বলতেছে ভাই পাসওয়ার্ডটা দেন, তাকে আপনি পাসওয়ার্ড দিচ্ছেন। ভাই কষ্ট করে ভিডিও বানাইতে হয়, ঠিক আছে? আপনার যদি পুরো ভিডিও না দেখে সহজেই আপনার সুবিধা খোঁজেন, তাহলে তো ভাই প্রবলেম, ঠিক আছে? আপনারা যদি পুরো ভিডিও দেখেন, আমার ওয়াচ টাইমটা হয়ে যায়, প্লাস হচ্ছে আমার চ্যানেলের গ্রোয়িংটা বেড়ে যায়। আর আপনারা যদি এখানে আরেকজনের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে নেন বা আরেকজনের কাছে চান ভাই পাসওয়ার্ড দেন, আরেকজন যদি কমেন্টে উদার মন দিয়ে যদি দিয়ে দেন, তাহলে আমি পাসওয়ার্ডটা কেন 3 জায়গাতে দিয়েছি? আমি তো নিজেই পাসওয়ার্ড দিয়ে দিতে পারতাম। সো একটু কষ্ট করে আপনারা পাসওয়ার্ড শেয়ার করবেন, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, দেখে তারপরে কাজ করবেন। আশা করি এখানে দুজনে বেনিফিটেড হবে, আর আমিও আপনিও, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনার এই যে ফ্রেমটা আমি বানিয়ে দিয়েছি, এটা আপনি যখন ইচ্ছা পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে? আগে যে আইকনটা ছিল সেটা লো ছিল প্রচুর, তো আমি নতুন একটা আইকন দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই পিক্স পেতে যেতে হবে। এখানে নন কপিরাইট অনেক ভিডিও থাকে, আমি আপনাদেরকে এক্সাম্পলি দেখানোর জন্য জাস্ট একটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে আছে ইমেজ, এখানে দেখতে পারবেন কোনার দিকে, এটা ডাউনলোড করার পর এটা লিঙ্ক আমি দিয়ে দিব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, ঠিক আছে? তো আপনি জাস্ট কী করবেন, এই ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন উপর অনেকগুলো অপশন চলে আসছে। সো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ঠিক আছে? জাস্ট আপনারা কী করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। এই যে এখানে ভিডিও আছে, তো আমি ভিডিওতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তো আমি ভিডিওতে ক্লিক করলাম। তো ভিডিও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, জাস্ট এখানে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও। ওকে, ব্যাকগ্রাউন্ড লিখলেই হবে, এনাফ, এটা দিলেই হবে। জাস্ট আপনি একটা দিয়ে সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো কিন্তু মুভ করে, ঠিক আছে? তো আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন যেটা আপনার পছন্দ হয়। সো আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি আমি, জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আসছে এবং এখানে আপনার উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট মেসেজ চলে আসছে, তার মানে আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আবার চলে যাব কাইন মাস্টারে। তো আমি কাইন মাস্টার ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম, আপনার যদি কাছে কোনো গ্রাফিক্স ভিডিও থাকে বা এরকম কোনো অ্যানিমেশন ভিডিও থাকে, তাহলে সেটা আপনি নিয়ে নেবেন। তো আমরা যেটা ডাউনলোড করে নিয়েছি সেটা আমি এখানে নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন মিডিয়া থেকে আপনারা এটা নিয়ে নেবেন, আপনার যদি কোনো ভিডিও থাকে সেটা আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো তারপরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া লেয়ার যেটা আছে, মিডিয়াতে এই লেয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোল্ডারটা আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম আপনার সামনে চলে আসবে, ফ্রেম চেঞ্জ টুল। তো এখান থেকে আপনার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো নিয়ে এটা আপনার স্ক্রিনের সাথে একটু সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সাথে আমি একটু ফিট করে নিচ্ছি। তো আপনারা এভাবে সেট করে নিন, এই দিক দিয়ে ড্র্যাগ করলে এটা আপনার ফিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ফিট হয়ে গেল। সো এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন উপরে কীরকম একটা ডিজাইন দিচ্ছে, নিচে একটা ডিজাইন দিচ্ছে, মানে অ্যানিমেশনটা কাজ করতেছে আর কি। তো এখন আপনাকে যে ফ্রেমটার নিচে যে ফ্রেমটা আমি দিলাম, এটা আপনার ভিডিও যতটুকু লেন্থ হবে, মানে এটা আপনার 55 সেকেন্ডের একটা ভিডিও নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 28 সেকেন্ডের। তো আপনার ভিডিও আপনি 55 সেকেন্ড কেটে নেবেন, অথবা আপনি ডুপ্লিকেট করে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো আমি ডুপ্লিকেট করে নিলাম,
তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 55 সেকেন্ডে যে জাস্ট এখান থেকে ট্রিম লিফট করে দিলাম, দিলে আমার এটা 55 সেকেন্ডের একটা উপরে যে হেডার যে ভিডিওটা আর কি মেইন ভিডিও সেটা 55 সেকেন্ডের হয়ে গেল। এখন আমার লেয়ারটাও আমি ড্র্যাগ করে এভাবে আমি 55 সেকেন্ডে নিয়ে গেলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে আসা শেষ। ওকে, তো তারপরে এটা আমাদের যখন সেট করা হয়ে যাবে তখন আমাদের সেকেন্ড যে কাজ, আবারও আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে এবং মিডিয়া থেকে আবারও সেই ফ্রেম চেঞ্জ টুল, এখানে যে আমি আপনাকে সাদা যে টেক্সটটা দিয়েছিলাম সাবস্ক্রাইবের জন্য সেটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার উপরের সাইডে এভাবে নিয়ে আপনি ফুল ফিট করে নিতে পারেন এভাবে, অথবা আপনি যদি পাশে কোনো আইকন লাগাতে চান তাহলে আপনি একটু ছোট করে পাশে একটু খালি জায়গা রেখে দিবেন যাতে ওখানে কোনো আইকন আপনি বসাইতে পারেন, ঠিক আছে। সো এখন আমি এটা বসাই দিলাম। তারপরে এটাও আপনাকে টেনে ড্র্যাগ করে একদম ভিডিওর লাস্ট পর্যন্ত মানে 55 সেকেন্ড টেনে ড্র্যাগ করে লম্বা করে নিতে হবে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা সেট করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে আরও কিছু জিনিস এখানে আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো এখন আমি জাস্ট এখান থেকে নিচে যে খালি ঘরটা আছে তার মানে এই যে এটা আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে কিছু লিখতে পারেন অথবা এইখানে একটা আইকন দিতে পারেন সাবস্ক্রাইবারের। তো যেটাই হোক আমি এখান থেকে আপনার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টিকার নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনি স্টিকার সেট করে নিতে পারেন, আপনি যে অ্যাপস দিয়ে এডিট ভালো পারেন সেই অ্যাপস দিয়ে করবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সোশ্যাল স্টিকেজ, এটা হচ্ছে এখানে এই যে প্যাকেজটা এটা আপনার ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টোরের আইকন আছে, তো এই স্টোরের আইকনে ক্লিক করে এখান থেকে এইভাবে ডাউনলোড করে নেবেন, এই সোশ্যাল এই স্কেটেক এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপর আমি সাবস্ক্রাইব যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি, এখান থেকে সাবস্ক্রাইব আইকন অনেকগুলো আইকন আছে, তো আমি সাবস্ক্রাইব আইকনটা জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জাস্ট এটা এইখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন, পাশে এটা সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি এখানে আবারও এই যে সাবস্ক্রাইব বাটনটা দিলাম, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকার, এটাও কিন্তু টেনে আপনার সেই 55 সেকেন্ড নিয়ে যেতে হবে। তো এটা আপনার প্রত্যেকবার করা লাগবে না, জাস্ট ভিডিওটা এক্সপোর্ট করে নিলে আপনার কাজ শেষ। তো আমি এটা লম্বা করে নিচ্ছি আবার 55 সেকেন্ড অবধি, তো হয়ে গেল। এখন আপাতত আমার কাজ শেষ মোটামুটি। তো এখান থেকে আমি ভিডিওটা একটু ট্রিম করে দিই। তো এই হয়ে গেল আমার ভিডিও রেডি। তো এখন কথা হচ্ছে আমি নিচে যে খালি ঘরটা আছে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনার অটোমেটিকলি যখন আইবিজিটা চেঞ্জ করবেন তখন এখানে অটোমেটিকলি আপনার হচ্ছে সিরিয়ালে যেটা কোডিং করবেন অটোমেটিকলি ভিডিওটা বসে যাবে। ওকে, তো এখন নিচে যে খালি ঘরটা আছে ওইখানে আপনি কিছু লিখে দিতে পারেন অথবা আপনি একটা টেক্সট বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম যে লাইক কমেন্ট শেয়ার। ওকে, সো আমি জাস্ট লাইক কমেন্ট শেয়ার লিখে দিলাম, দেন আপনি চাইলে এটা এখানে বসাই দিতে পারেন, এই যে আমি বসাই দিলাম। আপনি চাইলে যে কোনো কিছু এখানে আপনার মন মতো আপনি বসাই দিতে পারেন এবং অপরেরটাও আপনি চাইলে কিন্তু আপনার মতো লিখিয়ে আপনি বানিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপাতত আমি এটাই দিলাম, তো হয়ে গেল। এখন আপনি এটাকে কি করবেন, এই টেক্সটটাও আপনাকে লম্বা করে দিতে হবে, আমি টেক্সটটাও দিয়ে নিচ্ছি। সো টেক্সটটা দিয়ে নিলাম। ওকে, সো এখন ক্লিয়ার। এখন আমার এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম, আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন কাজ করতেছে, সাবস্ক্রাইব বাটনের যেটা সেটাও কাজ করতেছে। তো এই মুভিংটা আপনার ভিডিওর নিচে ঢেকে যাবে, তারপরে হচ্ছে আপনার জাস্ট ওই লেখাগুলোর নিচে ওই রকমভাবে জিনিসটা কাজ করবে। ও আজিদ, ওয়াজেদ, ওম নাকি খেলা খেলি শব্দ করিস নি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যারা ভিডিও টেনে টেনে দেখবেন বা হচ্ছে ভিডিও স্কিপ করে যাবেন তাদের জন্য এটা খুবই ব্যাড নিউজ হবে, কারণ পরবর্তীতে আপনারা বলবেন ভাই এমন হচ্ছে কেন অমন হচ্ছে কেন। এই ভিডিওটা যেহেতু আপনার বানানো হয়ে গেছে এখন এটাকে এক্সপোর্ট করতে হবে, তো এক্সপোর্ট করার জন্য আপনার সেভ করতে হবে। এখন আপনি যে কোনো অ্যাপস থেকে সেভ করার সময় কিন্তু আপনার একটা কোয়ালিটি সিলেক্ট করতে পারে, তো আমি কাইন মাস্টারে যেহেতু আসি তো কাইন মাস্টার আমি এখন এক্সপোর্ট করতে যাচ্ছি, দেখেন একটু খেয়াল করবেন এখানে। তো এক্সপোর্টে গেলাম, তো এক্সপোর্টে গেলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রিন দেওয়া আছে, আপনি কোন স্ক্রিনে এক্সপোর্ট করতে যাচ্ছেন। এখানে 4K আছে, HD আছে, 1080p আছে, এইগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু এই ভিডিওটা কাজ করবে না, ঠিক আছে। আপনাকে এখান থেকে স্ক্রল করে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন 480, এই স্ক্রিনটা 480-তে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, 480pতে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফ্রেম এটা হচ্ছে 30 রাখবেন। ওকে, রাখার পরে আপনি জাস্ট এটা সেভ করে দিবেন। তো আমি এটা সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার সেভটা হয়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমার সেভ হয়ে যাবে। তো আমি একটু ভিডিওটা পজ করছি।
ওকে গাইস, তো আমার ভিডিও সেভ হয়ে গেছে। এখন আমাকে চলে যেতে হবে সেই এক্সপ্লোরে অথবা যে রেকাবার আপনি যেটা ইউজ করেন সেটাতে চলে যাবেন। ওকে, তো এখন যেটা করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের কাইন মাস্টার অ্যাপে। সো অনেকের অনেক জায়গায় থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। তো আমি এখানে আমার মুভিজের ভিতরে যে কাইন মাস্টারে আছে, তো আমি যে বর্তমান আইজিবিটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাত্র তৈরি করলাম আমি। সো এখন আমাকে কী করতে হবে, এই আইজিবিটা আমার মোবাইলে যে ফোল্ডারটা, এই যে মোবাইল সিরিয়াল কোডিং, তো আপনারা জাস্ট কী করবেন, এইখানে আপনার ভিডিওটা রাখবেন। ওকে, সো আমি এখানে মুভ করে দিলাম, এখান থেকে আপনার এই ফোল্ডারের ভিতরে আপনার সেই ভিডিওটা রাখবেন, যে আমি আমার ভিডিওটা নিয়ে চলে আসছি। সো এখন কী করতে হবে, আগের যে আইজিবি যেটা আছে সেটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, সো আমি এই ভিডিওটা আমি রাখবো। সো আমি এই যে ডিলিট করে দিলাম, মনে করেন ডিলিট করে দিলাম। ওকে, সো এখন এই যে KM বা যে লেখাগুলো আছে এইটার থেকে জাস্ট আপনি IGB এখানে লিখে দিবেন, ঠিক আছে, সরি IBG। ওকে, জাস্ট এটা এখানে লিখে দিবেন। এখন আপনি যে ভিডিওটা কোডিং করবেন সেই ভিডিওটা এই ফ্রেমে হবে। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল কোডিং করে দেখাচ্ছি। ওকে গাইস, তো এখন হচ্ছে এখানে আমার নতুন ফ্রেম, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনপুট আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, এবং এখানে মাই ভিডিওতেও আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এখন জাস্ট এক্সপোর্টে দিয়ে দিচ্ছি। ওকে, কোডিং ডান। এখন আমি চলে যাচ্ছি এটা দেখাতে আপনাদের, মানে কেমন হয়েছে বিষয়টাকে, এটা আমি দেখাই। দেখতে পাচ্ছেন এখন আমি চলে গেলাম আউটপুটে, এই যে আমার ভিডিও চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের যেটা হচ্ছে বানাইছিলাম যে ফ্রেমটা, সেটাতে কিন্তু ফিট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে আপনারা আনলিমিটেড ফ্রেম নিজেরা তৈরি করে নিতে পারেন এবং সেটা আপনারা আপলোড করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার কোনো রকম কোনো ইস্যু থাকবে না। আপনি যেভাবে এটা আপলোড করতেন সেমভাবেই আপনি কিন্তু আপলোড করতে পারছেন। এখানে আপনার কোনো কপিরাইট ইস্যু বা কোনো কিছু থাকবে না, একদম সেম টু সেম। জাস্ট আপনি নতুন নতুন ফ্রেম তৈরি করতে পারবেন। এখন আপনি যদি এটা আপলোড করেন, আরেকজনের সাথে কিন্তু এটা ম্যাচ করতেছে না, ঠিক আছে। তো এটা হলো সবথেকে বড় বেনিফিট। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটা একটু লং হইলেও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, আর দয়া করে কাউকে স্পয়লিং করবেন না, মানে পাসওয়ার্ড আগে থেকে বলে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি নেক্সটে কোনো ভিডিও বা কোনো ফাইল দিই, তো এটাতে কোনো ফাইল দিব না, পাসওয়ার্ড দিব না। এটার মধ্যে আপনার নন পাসওয়ার্ড থাকবে। আপনার জাস্ট ডাউনলোড করবেন জিপ ফাইলটা, এবং ওখানে যে ফ্রেমটা দিছি বা যে ছবিটা দিছি এগুলো আপনারা ইউজ করবেন। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডিসকাশন ওপেন করা আছে, সেখানে আপনার যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওখানে অনেক মানে যারা কাজ করে তারা আছে, আপনার তাদের সাথে কথা বলতে পারেন। প্লাস আমি যদি সময় পাই সেখানেও রিপ্লাই করবো। সো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।